তাই আপনাদের সামনে আমরা প্রথমে যে পালাখানি তুলে ধরতে চলেছি সেই পালাখানির নাম রাখা হয়েছে গণেশের বক্রতুণ্ড অবতার হইতে দম্ভাসুর বধ। নমস্কার। চরিত্র শিল্পকলায় ভেসে আসে মানব সমাজ লোকশিক্ষা। বর্তমান যুগে মানব জাতিকে কুপথগামী থেকে সুপথে নিয়ে আসে নৃত্যনাট্য শিল্পকলা। তাই তার নিদর্শন তুলে ধরতে লক্ষ্মীকান্ত মাহাতো রচিত আমাদের এই বছরের নতুন নৃত্যনাট্যমালা গণেশের বক্রতুণ্ড অবতার হইতে দম্ভাসুর বধ। তাই এদিকে এই পালাখানি আমাদের এবছরের একদম নতুন। তাই নাচে গানে তালে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাই এদিকে ব্রহ্মদেব এবং দেবর্ষি নারদ ব্রহ্মলোকের উদ্যানভূমিতে করিতেছেন আগমন। জয় প্রভু বিধাতা, এই তুমি সৃষ্টি জয় প্রভু বিধাতা, এই তুমি সৃষ্টি কৃপা করো প্রভু ও হে কৃপাময়, কৃপা করো প্রভু ও হে তাই ব্রহ্মদেবের ভূমিকায় আমাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এক তরুণ শিল্পী আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে এক আরেক তরুণ শিল্পী ধনঞ্জয় রাজওয়াল। জয়
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কি কথা নারদ, তুমি রম্ভলেকে এসে নারায়ণ নারায়ণ করছো? তুমি তো জানো আমি এই ত্রিদেবের মধ্যে সব থেকে বড়। তুমি তো জানো আমি সৃষ্টিকর্তা, আমি বেদের রচয়িতা। তাই আমি হলাম এই ত্রিদেবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম। এই কি বলছেন, এই কি বলছেন পিতা? এ তো আপনি বলছেন না পিতা, এ তো বলছে আপনার দম্ভ। কি দম্ভ? দম্ভ কেন নারদ? শোনো শোনো, আজ থেকে এই ত্রিভুবনে, এই ত্রিদেবের মধ্যে আমি সবথেকে শক্তিশালী, আমি নবদেব। তাই আজ থেকে তুমি যেখানে যাবেন ওই বৈকুণ্ঠলোকে, যাবেন ওই কৈলাস পর্বতে, আসবে শুধু এই ব্রহ্মলোকে আর করবে ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। কি শুনলাম আমি, কি শুনলাম আমি? কোথায় প্রভু নারায়ণ, কোথায় মহাদেব, কোথায় প্রভু দেবাদিদেব মহাদেব? এই কি ব্রহ্মদেব, এই কি কথা আপনার? আমরা তো তিনজনই সমান। আমি হলাম সংহারকর্তা, বিষ্ণু হলেন ঋষি পালন কর্তা, আর আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তা নয়, আপনি বলছেন আপনি ত্রিদেবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। না ব্রহ্মদেব না, এ আপনি বলছেন না, এ বলছেন আপনার দম্ভ। যদি তাই হয়ে থাকে তাহলে বলুন ব্রহ্মদেব, আপনি কি আমার একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার সব প্রশ্নের উত্তর জানা আছে। বলুন বলুন, কি প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? বলুন কি প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? তাহলে বলুন তো ব্রহ্মদেব, এই যে আমার লিঙ্গ দেখছেন, এই যে আমার শিবলিঙ্গ দেখছেন, এই লিঙ্গের আদি কোথায় আর অন্তই বা কোথায়? এই সামান্য প্রশ্নের উত্তর, এই সামান্য প্রশ্নের উত্তর আমি জানি মহাদেব। তাহলে আমি বলছি, যাই যাই, আমি এই লিঙ্গের ঊর্ধ্বমুখে যাই, দেখি এর শুরু কোথায়, শুরু কোথায় দেখি। কি আমি তো এর শুরু খুঁজে পাচ্ছি না। তাহলে অন্তভাগে গিয়ে দেখি কোথায় এই লিঙ্গের শেষ। আমি তো এর গল্প খুঁজে পেলাম না। তাহলে তাই সত্যি আমি তো জানি না, এই ত্রিভুবনে তাকেও জানে না। তাহলে আমি মিথ্যে কথা বলে দিই। শুনুন শুনুন মহাদেব, আমি এর উত্তর খুঁজে পেয়েছি। এই শিবলিঙ্গের আদি এবং অন্ত আমি খুঁজে পেয়েছি। তাহলে বলুন কোথায় আছে? আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই শিবলিঙ্গের আদি এই পৃথিবী ধামে, আর এই ঊর্ধ্বমুখেই তার সমাপ্ত। প্রণাম তব শ্রীচরণে। এই কি করো? এ তুমি কাকে প্রণাম করছো? কে? আপনি চিনতে পারছেন না পিতা? আপনি চিনতে পারছেন না? এ হলেন মহাদেব কাল ভৈরব। তাই শুনুন ব্রহ্মদেব, শুনুন ব্রহ্মদেব, যে মুখে আপনি আমার নিন্দা করেন, যে মুখে আপনি ত্রিদেবের নিন্দা করেন, সেই দম্ভ ভরা মুখ আমি আর আমরা মহাদেব, আমি এক্ষুনি সেই দম্ভ ভরা কে মোর পিতা, কে বার মাতা, আমি কোন? তুই ব্রহ্মদেবের দম্ভ ভরা মুখ থেকে সৃষ্টি, তাই তোর নাম দম্বাসুর। আর সুর, তুই যা তত্ত্বগুরু শুক্রাচার্যের কাছে এই জ্ঞানের উপদেশ নিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যা করে এই ত্রিভুবন মাঝে সুন্দরভাবে জীবন যাপন করবি। যারে বৎস দম্বাসুর, তুই ফিরে যা।
তাই দম্বাসুর শুক্রাচার্যের আদেশ মতো গিয়েছিলেন স্বর্গপুরী। সেখানে ইন্দ্রের কাছে অপমানিত হয়ে ইন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধ নিবারণের জন্য দম্বাসুর তার দুই পুত্রকে নিয়ে চলেছেন গভীর অরণ্যে মহাদেবের তপস্যা করার জন্য। তাই মনের আশা করিবেন পূরণ বারে বাচ্চা রে হইল ক্ষতি ও দেখো তোমা সুরের কেরামতি হে দেখো তোমা সুরের কেরামতি হে দর্শক মন্ডলী, এতক্ষণে দম্বাসুরের ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো অতটুকু পরমাত্মার এক প্রিয় শিষ্য নৃত্যশিল্পী বিল্টু শহীদ এবং সুন্দর প্রিয় বিশ্বনের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন বিধান চন্দ্র মাঝি এবং লালটু সিং সরদার।
আমি করি বসে মহাদেবের আরাধনা। ওম মহাদেব মহেশ্বর মথুরায় নমঃ নমঃ। ওম নমঃ মহাদেবায় নমঃ নমঃ। মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মথুরায় নমঃ নমঃ। ওম নমঃ মহাদেব মহেশ্বর মহাপ্রাণ মহাযোগী সর্বপাপহরং দেব মথুরায় নমঃ। কিবা হয়তো তুমি মনে করেছো স্মরণ কিবা তোমার প্রয়োজন আপনি যদি আমার তপস্যা সন্তুষ্ট হয়েছে থাকেন তাহলে দিন প্রভু আমাকে ত্রিভুবন মাঝে অমর করে দিন। জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে, তাই তুমি অমরত্ব পাবে না। তবে শোনো প্রকারণে আমি তোমাকে করেছি অমর, কোন জড়ি সৃষ্টি কোন জীবের হাতে না পাইবে তোমার মরণ, কথাটা স্মরণে রাখো।
স্বর্ণগণ, ওরে মোর পুত্রগণ, ও হিন্দু আছে এখন কৈলাস পর্বতের রক্ষার রক্ষায়। চল ওই কৈলাস পর্বতে আমরা করিব আক্রমণ। দক্ষিণে কাত্যায়নী ঋষির আশ্রমে দেবী পার্বতী উমা রূপে বিরাজ করছে। তাই সেখানে দেবাদিদেব মহাদেব তার পুত্র গণেশ কার্তিককে নিয়ে তাকে নবরূপে ফিরিয়ে আনার জন্য যাবেন ওই দক্ষিণে কাত্যায়নী মুনির আশ্রমে। কিন্তু তার পূর্বে এই কৈলাস ভূমি তিনি তার দায়িত্ব, পবিত্র ভূমির দায়িত্ব নিতে চান দেবগণের উপর। তাই দেবাদিদেব মহাদেব তৎস গণেশ কার্তিক এবং দেবগণ এই কৈলাস ভূমির দিকে ধীরে ধীরে করিতেছেন আগমন। যতই করো সাধন ভজ কিভাবে, আর যতই করো কৃত এগো যতই করো তোমরা সাধন ভজ, আরে যতই করো কীর্তন তুমি নামের মালা গলায় দিয়ে ভজি ওই একবার এই ভেবে দেখো মন, একবার এই বুঝে দেখো এই সংসার মাঝে এই মাতা পিতা আসল গুরু বটে ভাই বটে, একদম সত্যি কথা। ওই একবার এই ভেবে দেখো মন, একবার এই বুঝে দেখো সংসার মাঝে মাতা পিতা মহাদেব তত্ত্ব সমস্ত দেবগণ তারা নিত্যবিধি করতে করতে ওই লাশপুরী দেব হইতে করিতেছেন আগমন।
গণেশ, ওরে কার্তিক, আমি ওই কৈলাস পর্বত হতে আমি যাবো দক্ষিণে কাত্যায়নের ঋষিরাষ্ট্রমে। সেখান থেকে তোদের মা ও মাকে আবার আমি দেবী রূপে নতুন রূপে সঞ্চিত করে নিয়ে আসবো এই কৈলাস পর্বতে। তাই চলো বলছো আমার সাথে ওই দক্ষিণে কাত্যায়নের ঋষিরাষ্ট্রমে আমরা করিব গমন। তাই তোমাদের মহাদেবের সাথে গণেশ এবং কার্তিক করিলেন ওই দক্ষিণে কাত্যায়নের ঋষিরাষ্ট্রমে গমন। তাই দেবগণ বলছেন, শোনো শোনো রে দেবগণ, আজ মহানন্দের দিন এই কৈলাস পর্বতে আলো জ্বলুক, নৃত্যের আছে ভরে উঠুক। আজকে আমাদের আরো মহাদেবের স্ত্রী মারুকে আমাদের এই যে কাত্যায়নী আশ্রম আছে সেখান থেকে ফিরে আসবেন এই কৈলাস পর্বতে। তাই চলো ওই নর্তকীগণের করে আমন্ত্রণ, আজ হবে নাচ গানের মধুর লগন। ওরে রম্ভা, ওরে উর্বশী, মেনকা, তিলোত্তমা, কে কোথায় আছিস? তোরা করি কৈলাস মনে করো আগমন। এই ফুলের মতো চেহারা গত, এই চিকন চাকন এই ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লালে লাল। এই ফুলের মতো চেহারা গত, এই চিকন চাকন এই ঝলর মলর শাড়ি কতর চুড়ি লাল। এই মন মানে না তোকে ছাড়া কি মোহিনী দিলি। এই সোনালি সোনালি শুনব সোনালি, আমি তো ঘরবালা হব তুই ঘরবালি। এই সোনালি সোনালি শুনব সোনালি, আমি তো ঘরবালা হব তুই ঘরবালি। ফুলের মতন চেহারা গো তোর, চিকন চাকন গাল, ঝলমল শাড়ি রে তোর চুড়ি লালে লাল, ঝলমল শাড়ি রে তোর চুড়ি লালে লাল। ফুলের
বাজছে দিলে প্রেমের ঋতু কন্যা বলছি যুগের রাজকুমারী বাগানের ফুল তুই আমি যে বলি রে আসিব যাব তো ভাবিব গোলাপ তোর মনে গো মনে গোপনে
দেখে দাদা আমি গেলি ফাঁসে রে সেই হাসি দেখে আমি গেলি ফাঁসে অপরাধ করেছিলি আজ যুদ্ধ করে আমি তোর অপমানের দম্ভ করবো যুদ্ধ কর্মর সাথে চল আমার বিশ্রামের প্রয়োজন তাই এখন আমরা বিশ্রামে যাই চল এদিকে অসহায় দেবগণ কৈলাস পর্বত রক্ষা করতে না পেরে শরণ নিয়েছেন মহাদেব বনে এবং কার্তিকের কোথায় দেবাদিদেব মহাদেব কোথায় গণপতি গজানন কোথায় দেব সেনাপতি কার্তিক তোরা তুই এই কৈলাস ভূমিতে করে কোথায় কোথায় দেব সেনাপতি কার্তিক কোথায় কোথায় তোমরা এই দেব সবাই করো আগমন আজ তোমাদের কৈলাস পর্বত আজ তোমাদের এই কৈলাস ভূমি আজ অসুর দ্বারা কলুষিত হয়ে গেছে প্রভু কোথায় তোমাদের মহাদেব কোথায় গজানন বলো বলো দেবগণ কিভাবে তো মনে করেছে স্মরণ ওগো প্রভু এই লয় কৈলাস পর্বতে না রাখতে পারি আমরা মুক্ত শরীর দখল হইনি আপনি তাই গণেশ করতে পাঠিয়ে এই কৈলাস পুনরায় উদ্ধার করুন প্রভু ঠিক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি গজানন গণেশ এবং সেই দেব সেনাপতি কার্তিককে তার হাতে নিহত হইবে ওই দম্ভাসুরের নিধন আমার মা মুক্ত কোথায় দম্ভাসুর তোরা
তুই টেনে নিয়ে যাও, ফেলে দে মানস সরোবরের পবিত্র জলে, তার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে থাক হয়ে যাও, কলুষিত হোক, কলুষিত মুক্ত হোক এই দম্ভাসুর। যাও ভগবানে যাও, এই দম্ভাসুরকে তুই মানস সরোবরের অটল তলে নিক্ষেপ কর। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, অবতার ধরে গণপতি যেন আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ রে দম্ভাসুর, আজ এই তোর দম্ভ মুক্ত করার জন্য আমি তোকে ঈশ্বরের সাহায্যে নিয়ে নিক্ষেপ করবো ওই মানস সরোবরে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, যার পার্বতী পিতা মহাদেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা, মাতা যার পার্বতী নমস্কার মানুষের দর্শক মন্ডলী।